আসসালামু আলাইকুম সবাইকে। রেনবো লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন দিনে নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মাছ ভাজা থেকে শুরু করে ঘুম থেকে বরাবরই কিন্তু আমি আগে উঠি, তো আজকে ভাবলাম সকাল সকাল রান্না করে ফেলবো। আর আমাদের যেই মানে চুলার যে ঘড়িটা, ওটা আসলে সেটিং করা না। এখন দেখাচ্ছে 5টা বাজে, কিন্তু তখন 5টা বাজে না, মানে 6টার মতো বাজে এরকম। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। মেয়ে স্কুলে যাবে সেই প্রিপারেশন চলছিল, কিন্তু ঘুম থেকে উঠে আর পুরো মুখ একদম ব্লিডিং হচ্ছিল, মানে এত রক্ত। আমি তো দেখে আতঙ্ক হয়ে গেছি। মানে এরপরও আমি ওরকমটা দুর্বল হয়ে পড়িনি, কারণ এরকম ঘটনা আমি যেহেতু স্কুলে জব করতাম, তখন বাচ্চাদের এরকম হতো। তো বাচ্চাদের এরকম মুখ দিয়ে রক্ত পড়াটা স্বাভাবিক অনেকভাবে, আবার অনেক সময় এটা স্বাভাবিকও না। তবে যাদের নাক দিয়ে রক্ত পড়ে তাদের একদম লম্বালম্বি করে শুয়ে দিতে লাগে। আর শোয়ানোর পরেও যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে কিন্তু দ্রুত হসপিটালে নিতে হবে। আর ওকে শোয়ানোর পর 1 মিনিটের মধ্যেই মানে ব্লিডিংটা বন্ধ হয়েছিল, কিন্তু এরপরে ওদের বাবা কিন্তু হসপিটালে নিয়ে গেছে, দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে গিয়েছিল। কিন্তু ওই মুহূর্তে মানে ওরকম মন মানসিকতা ছিল না যে মেয়ের ভিডিও করবো আর রক্ত দেখাবো। তো ওরকম আসলে ওই সময় আমি আসলে করতে পারিনি, কারণ ওই সময় আমার কই মোবাইল কই কি আমি জানি না। তো যাই হোক, যদিও অনেক আমি স্ট্রং মেন্টালিটি নিয়ে থাকি এখানে, যে কিছু হবে না ওরকম বিশ্বাস নিয়ে আসলে থাকি, কিন্তু এরপরও মায়ের মন তো একটু তো মানে টেনশন লাগবেই। আর ইমার্জেন্সিতে শুক্রবার 9টা থেকে ওকে 1টা পর্যন্ত রাখা হয়েছিল। তারপর মানে ওর সব কিছুই নর্মাল, আলহামদুলিল্লাহ, তেমন কোনো সমস্যা নেই। আমি যাই আইডিয়া করছিলাম তাই ঠান্ডার কারণে এরকম ব্লিডিং হয়েছিল। আর এখন যে ভিডিওগুলো করা এগুলো হচ্ছে শনিবার দিন। তো শনিবার সকালবেলা ওর একটু ব্লিডিং হচ্ছিল, এরপরও কিন্তু ইমার্জেন্সিতে তো ডক্টর বলেই দিয়েছে এটা নর্মাল। এরপরও ওদের বাবা নিয়ে আসছে আবার ওর প্রাইমারি যে ডক্টর তার কাছে, তো সে চেক আপ করছে এখানে। আর আমার বাচ্চাদের সবসময় কিন্তু ডক্টর সামান্তা দেখাশোনা করে। তো ডক্টর সামান্তা ওই এরিয়ার মধ্যে খুবই ভালো একটা ডক্টর, তার মানে গ্রেড খুবই হাই, খুব ভালো মানের ডক্টর। তো আমার প্রতিটা বাচ্চাই কিন্তু ডক্টর সামান্তা দেখায়, প্রাইমারি ডক্টর মানে উনি। যাদের যাদের বাচ্চা আছে অবশ্যই অবগত থাকবেন, যদি বাচ্চার মুখ দিয়ে বা নাক দিয়ে রক্ত বের হয় সেক্ষেত্রে লম্বালম্বি করে শুয়ে দিবেন। শোয়ার পরে যদি 1 মিনিটের মধ্যে রক্ত বন্ধ না হয় সেক্ষেত্রে দ্রুত হসপিটালে নিয়ে যাবেন। তাছাড়া 1 মিনিটের মধ্যে রক্ত বন্ধ হয়ে গেলেও কিন্তু হসপিটালে নিয়ে যাবেন, কারণ মেডিকেল অনেক কিছুই ব্যাপার আছে যা আমরা বুঝি না, ডক্টররা ভালো বুঝেন। তবে বাচ্চারা যদি সুস্থ থাকে এরপরেও কিন্তু ডক্টরের কাছে নেওয়া উচিত তাদের চেক আপ করার জন্য, কারণ বাচ্চারা অনেক সময় অনেক কিছু বোঝে না, পেট ব্যথা করে, মাথা ব্যথা করে। তো এগুলা নর্মাল আমরা মনে করলেও মাঝে মাঝে কিন্তু এগুলাও কিন্তু অনেক বড় ধরনের রোগ ধারণ করে। তাই মান্থলি চেক আপ না করলেও 2 মাস অথবা 3 মাস পর পর একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে নিয়ে যেতে পারেন। বাচ্চাদের হেলথ কন্ডিশন কেমন, তাদের গ্রোথ ভালো হচ্ছে কিনা, বা সুস্বাস্থ্যের পরামর্শ কি কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন ডক্টরের সাথে। আর এই নর্মাল চেক আপের জন্য আপনাকে বড় কোনো নামি দামি হসপিটালে যেতে হবে না, আপনার স্কোয়ার বা ল্যাবেট এরকম কোথাও যেতে হবে না। মানে এমবিবিএস ডক্টর ভিজিট 50 টাকা 100 টাকা এরকম ভিজিট, তো অনেক এমবিবিএস ডক্টরও বসে, বা 100 টাকা। তো তাদের ইচ্ছা করলে দেখাতে পারেন। আমি নিজেই দেখাইছি আমার বাচ্চাদের যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমরা তো গ্রামে থাকি, তো গ্রামের ডক্টরে দেখাইছি নর্মাল। তো 50 টাকা 100 টাকার ভিজিট, তো এরপরও মাসে মাসে দেখাইছিলাম আর কি। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম আজকে। তো জ্ঞান না, আসলে অনেকেই হয়তো বা যাদের নতুন বাচ্চা, বা আমার 4টা বাচ্চা, এরপরও আমার সবকিছু অজানা অজানা লাগে। আর এখনো কিছু হলে কিন্তু আম্মুকে ফোন করি, তারপর পরিচিত যারা আছে তাদেরও ফোন করে জানাই যে এটা কেন হলো আর আমি কি করব। অনেক ক্ষেত্রে কিন্তু জানা জিনিসও কিন্তু মানুষ ভুলে যায় বিভিন্ন পরিস্থিতির কারণে, কারণ মাথায় কাজ করে না, সারাদিন বাচ্চাদের নিয়ে জ্ঞান পেন। তারপর আবার রান্না বান্না সংসার সব কিছু নিয়ে কিন্তু অনেক সময় মাথাও কাজ করে না। সেক্ষেত্রে কিন্তু একজন আরেকজনকে বললে সেটা কিন্তু আসলে মনে থাকে।
হসপিটাল থেকে বাসায় আসার পথে আবার বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু কেনাকাটা করেছিলাম, এরপর একটু দেরি হয়ে গেছিলো, এই কারণে মুরগির মাংস একদম আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি। এখানে কোনো তেল দিইনি, পেঁয়াজ, দারচিনি, এলাচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন এগুলো সব মেখে মানে লবণ দিয়ে কষাচ্ছি, কিন্তু আমি কোনো তেল দিইনি। তো চামড়া আছে যেহেতু তেল উঠবে। আলুও সাথে একদম সব কিছুই আর কি। ওই পাশে ইলিশ মাছ একদম মেখে বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে, আর এই পাশে মুরগি, কারণ খুব দেরি হয়ে গিয়েছিল। আর সন্ধ্যাবেলা হচ্ছে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছি, আর এখানে হচ্ছে স্টেক খাওয়া শেষ অলরেডি। তো গরম গরম আসলে ভিডিও করা হয় না, পুরিও ভেজেছিলাম, তো পুরিও খাচ্ছে ওরা। তো পুরি আর স্টেক আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এই তো পুরি খাচ্ছে ওদের বাবা আর আমি। আর বেসমেন্টের কাজ কিন্তু ওদের বাবাই করছে, এই তো। আর হাতে কিন্তু দেখেন একদম রং রং লেগে আছে, এরপরেও খাচ্ছে। আর এদিকে হচ্ছে রাতে বাচ্চা হচ্ছে আমার বড় মেয়ে পিজা খাবে, তো ওর জন্য পিজা নিয়ে আসছে, কিন্তু বেচারা আর পিজা খেতে পারে নাই, শরীরই ভালো নেই, ছোট মানুষ, বলছে আর কি পিজা খাবে, মানে হয়তো বা মানে ইচ্ছা করছিল পিজা খাওয়ার জন্য, কিন্তু পিজা আর খেতে পারে নাই, পিজার গন্ধে তার ভালো লাগে নাই। একটা পিজা হচ্ছে চিজ পিজা, আর একটা হচ্ছে পাইনাপেল আর হচ্ছে অনিয়ন্স, তো দুইটা দুই রকমের পিজা। তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আমার বড় মেয়ে আর খায় নাই রাতে। আর এখন বাজার গুছিয়ে নিচ্ছি আমি, বেশিরভাগ বাজার গুছিয়ে নিয়েছি, বাকিটা ছিল, কারণ বাচ্চা অসুস্থ থাকলে একবার বাচ্চার কাছে যেতে হয়, আবার ঘরের কাজ করতে হয়, আবার ছোট বাচ্চা তো আছেই, সব মিলিয়ে আসলে মানে আজকে একটু অগোছানোই সব কিছু। কয়েকদিন আগে আমাদের বাসায় গেস্ট আসলো, তো গেস্টের হচ্ছে ভাইরাস ঠান্ডা, তো ওই ভাইরাসটাই আসলে আস্তে আস্তে সবার পেয়ে যাচ্ছে। আর বড় মেয়ে তো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন একটানায় তো স্কুলে যেতেই পারেনি, আর শনিবার রবিবার তো বন্ধই, সোমবার হয়তো বা স্কুলে যেতে দিবে না, আর শরীরটা একটু ভালো হবে দেন ওকে স্কুলে পাঠাবে। আর বড় মেয়ের জন্য ডিম ভাজা করে নিচ্ছি, কারণ ও তো আর পিজা খায় নেই, ওকে একটু ডিম ভাজা দিয়ে ভাত খাওয়াবো। আর ইতিমধ্যে আমারও কিন্তু গলা আর নাক একদম চেপে যাচ্ছে, তো যাই হোক এখানে খাওয়াচ্ছি, আর এদিকে আমার ছেলে দেখেন পুরা সব কিছু বের করে ফেলছে। আর বড় মেয়েকে খাওয়ানোর পর এখন আমি রান্নাঘরটা কোনো রকম গুছিয়ে ওদেরকে নিয়ে ঘুমাতে যাব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।